তো সেদিন তুমি বলেছিলে আমাকে ছাড়া নাকি এক মুহূর্ত তুমি থাকতে পারবে না, আমাকে হারিয়ে ফেললে নাকি নিজেকে হারিয়ে ফেলবে, আমাকে ছাড়া নাকি তুমি খুব একা। জানো, তুমি যখন এই মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিচ্ছিলে, বিশ্বাস করো তখন নিজেকে এই পৃথিবীর সবচেয়ে বেশি সুখী ব্যক্তি মনে করছিলাম। আমি তো তোমার কাছে ভালোবাসা আর সময় চেয়েছিলাম। কেন আমাকে ফিরিয়ে দিলে এই কষ্টের পৃথিবীতে? কেন এমনটা হয় আমার সাথে? যাকে আমি আপন করে নিতে চাই সে কেন আমার থেকে দূরে সরে যায়? বিশ্বাস করো, আমি প্রতিটা মুহূর্তই তোমাকে নিজের করে নিতে চেয়েছিলাম। আমি শুধু চেয়েছিলাম আমরা দুজন একসাথে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। তুমি কি পারবে সময়ের সাথে সাথে আমাকে ভুলে গিয়ে নতুন করে সংসার করতে? জীবনে চলার পথে এমন এমন মানুষের সাথে পরিচয় হয় যাদের আমরা হাজার চেষ্টা করলেও ভুলতে পারি না। তাদের ছেড়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকে না। মন না চাইলেও যে তাদের ছেড়ে আসতে হয়। আমরা সচরাচর বলে থাকি ভালোবাসার আরেক নাম প্রাপ্তি। প্রিয় মানুষটাকে না পেলে যেন ভালোবাসাটা সফল হয় না। ভালোবাসাটা কোনো এক্সাম পেপার না যেখানে তোমায় সাফল্য চূড়ায় পৌঁছাতেই হবে। ভালোবাসার আরেক নাম হলো ব্যর্থতা। ব্যর্থতার মাঝেও না ভালোবাসা লুকিয়ে থাকে। প্রিয় মানুষটাকে পেয়েই যে তুমি ভালোবাসার সফলতা অর্জন করবে তা কখনোই না। প্রিয় মানুষটাকে হারিয়েও তাকে ভালোবাসা যায়। জীবনে চলার পথে যদি তোমাকে কেউ ছেড়ে চলে যায় তাহলে কখনো তাকে ভোলার চেষ্টা করবে না, কারণ তোমার ভালোবাসাটা এতটা সস্তা নয় যে তুমি তাকে ভুলে যাবে। তাকে প্রতিটা পদে পদে প্রমাণ করে দিও যে তোমার ভালোবাসাটা কতটা গভীর ছিল। যদি তুমি তোমার প্রিয় মানুষটাকে প্রাপ্তির নামে ভালোবাসা দিয়ে থাকো তাহলে বিশ্বাস করো তুমি এখনো ভালোবাসার মানে বোঝোনি, তুমি এখনো ভালোবাসার গভীরে পৌঁছাতে পারোনি। তুমি তার সৌন্দর্য ও রূপের প্রতি আকৃষ্ট হয়েছো, তুমি তার মনের প্রতি আকৃষ্ট হওনি। তাই আমি তোমায় বলছি, শোনো, কখনো কারো রূপ এবং সৌন্দর্য দেখে তাকে ভালোবাসো না, কারণ রূপ এবং সৌন্দর্য সারা জীবন থাকে না। তাই হয়তো তোমার ভালোবাসাটাও সারা জীবন ধরে রাখতে পারবে না তুমি। তো আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের পক্ষ থেকে। হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো।